ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি জেনপাস ইউজি 2025 রিলেটেড ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আবার ডিসকাস করব কবে ফর্ম ফিল আপ হতে পারে বা ফর্ম ফিল আপ এত দেরি হচ্ছে কেন, পরীক্ষা কি বাতিল হয়ে যাবে, এই প্রশ্নটা অনেকের মাথায় তোমাদের আসছে। তোমরা অধীর আগ্রহ অপেক্ষা করছো কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ হতে পারে, কারণ তোমাদের যে প্রস্তাবিত ডেট সেই প্রস্তাবিত ডেট কিন্তু এগিয়ে আসছে, এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়নি। সেটা কবে থেকে শুরু হবে আমরা কিন্তু লজিক্যালি প্রিভিয়াস ইয়ারে আমরা শিডিউলগুলো দেখবো যে কেমন ভাবে ফর্ম ফিল আপ হয়েছিল, কতদিন পরে পরীক্ষা হয়েছিল সেগুলো দেখে নেবো এবং একটা প্রেডিক্ট করবো 2025-এ কবে পরীক্ষা হতে পারে। চলো শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আমাদের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আমাদের পড়াশোনা চালু রাখতে হবে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি কিন্তু জেনপাস ইউজি ক্লাস আবার শুরু হবে। দেখো, সব থেকে প্রথম আমরা দেখব যে যে বছর আমাদের মে মাসে পরীক্ষা, যদি আমরা দেখি আমাদের মে মাসে পরীক্ষা কিন্তু একবারই হয়েছিল লাস্ট ইয়ারের মধ্যে, সেটা 2022 সালে। 2022-এই কিন্তু দেখো ডেট অফ এক্সামিনেশন ছিল 15/5/2022-এ কিন্তু পরীক্ষাটা হয়েছিল। সেই মে মাসে পরীক্ষা যে বছর হয়েছিল সে বছরের শিডিউল কেমন ছিল যদি আমরা দেখিনি। সে বছর ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 4/1/2022-এ, ফর্ম ফিল আপ শেষ হয়েছিল 18/1/2022-এ, অর্থাৎ 14 দিন 14 দিন কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল। ঠিক আছে, যদি এবছরও আমরা ধরেন যে আমি আজকে ভিডিও যদি আজকেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যায়, আজকে কিন্তু 21 তারিখ, যে আজকে 21 তারিখ হয় 14 দিন মানে সেই তোমার চলে যাচ্ছে কিন্তু মে মাসে গিয়ে ঠেকছে। তাহলে মে মাসের 25 তারিখের হওয়ার সম্ভাবনা কিন্তু পুরোপুরি আমরা ক্যান্সেল করে দিতে পারি যে মে মাসে হচ্ছে না। তারপরে দেখো, এই যে জানুয়ারিতে ফর্ম ফিল আপ হয়েছিল, অ্যাডমিট বেরিয়েছিল কিন্তু মে মাসের 6 তারিখে, প্রায় ধরে নাও 5 মাস পরে, 15 তারিখ পর্যন্ত অ্যাডমিট পাওয়া যায় পরীক্ষার দিন পর্যন্ত। ঠিক আছে, তো এটাই 2022-এ যদি আমরা এরকম দেখতে পাই। 23-এ চলে যাই, 23-এ কি হয়েছিল? 23-এ পরীক্ষা হয়েছিল কিন্তু তোমার জুন মাসে, এবং পরীক্ষার ফর্ম ফিল আপের থেকে আর পরীক্ষার ডেটে ডিস্টেন্স ছিল প্রায় 5 মাসে। এখন এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, যেহেতু অনেকটা সময় চলে গেছে, 5 মাস কোনো মতেই তোমরা পাবে না। ঠিক আছে, এবার যদি আমরা দেখি এই যে ফর্ম ফিল আপটা চলেছিল কিন্তু 21 দিন বা 22 দিন ধরে বলতে পারো ফর্ম ফিল আপটা চলেছিল, ঠিক একই রকম ভাবে এবারেও তাই হতে পারে। এবার যদি আমরা রিসেন্ট দেখি যে 2024-এ কি হয়েছিল, 2024-এ কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়েছিল দেরি করে, 23 আর 22-এর তুলনায়, কিন্তু মার্চ মাসেই ফর্ম ফিল আপটা হয়েছিল, মার্চে ফর্ম ফিল আপ হয়েছিল, পরীক্ষা হয়েছিল কিন্তু জুন মাসে। তো মোটামুটি তুমি দেখো 3 মাস মতো কিন্তু একটা পিরিয়ড ছিল, যে পিরিয়ডের পরে কিন্তু পরীক্ষা হয়েছিল। ফর্ম ফিল আপের পিরিয়ড থেকে আর পরীক্ষা পর্যন্ত 3 মাস কিন্তু একটা সময় ছিল। ঠিক আছে, এবার যদি আমরা সেটাও হিসেব করে চলি, রিসেন্ট ইয়ারের যদি আমরা হিসেব করে চলি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের হাতে যদি 3 মাস থাকে, যদি এপ্রিলে ফর্ম ফিল আপ শুরু হয়, তাহলে সেই পরীক্ষা গিয়ে তোমাদের কিন্তু ঠেকবে জুন মাসের একদম শেষের দিকে। জুন মাসের একদম শেষে কিন্তু তোমাদের পরীক্ষা হতে পারে। ঠিক আছে, এবার এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্সেসে তোমাদের ফর্ম ফিল আপ যদি মে মাসেও হয়, তাও তোমাদের কিন্তু পরীক্ষা হবে জুন মাসে, তার কারণ এএনএম জিএনএম পরীক্ষা কিন্তু আছে, এবং জুনের কিন্তু শুরুতে হবে না, জুনের একদম শেষের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। যদি এবারে আমরা প্রেডিক্ট করি যে আমাদের 2025-এ কি হতে পারে, 2025-এ আমাদের সিনারিওটা কি থাকতে পারে। 2025-এর অনলাইন ফর্ম ফিল আপ, 2025-এর অনলাইন ফর্ম ফিল আপ শুরু হতে পারে মে মাসের, একটু অপেক্ষা করো, মে মাসে শুরু হতে পারে, মে মাসের তোমার ধরে নাও ফার্স্ট উইক, মে মাসের ফার্স্ট উইক থেকে পুরো মে মাসটাই চলবে, মে মাসের লাস্ট পর্যন্ত। ঠিক আছে, মে মাসের লাস্ট পর্যন্ত চলবে। কারেকশন পিরিয়ড তুমি ধরে নিতে পারো জুনের ফার্স্ট উইক, কারেকশন পিরিয়ড চলবে জুনের ফার্স্ট উইক পর্যন্ত কারেকশন পিরিয়ড।
আর এক্সাম কন্ডাক্ট হতে পারে জুনের লাস্ট উইক মোস্ট প্রবাবলি 29শে জুন কিন্তু তোমাদের জেনপাস ইউজি হতে পারে, যেটা এএনএম জিএনএম এর প্রস্তাবিত ডেট। সেক্ষেত্রে কিন্তু এএনএম জিএনএমটাও পিছোতে পারে, অথবা এই ডেটটা 22শে জুন হতে পারে। এএনএম জিএনএম যেমন 29 তারিখ আছে সেই 29 তারিখে থাকতে পারে, তবে এএনএম জিএনএম কিন্তু পিছনোর একটা সম্ভাবনা আছে। এই কারণেই সম্ভাবনা বলা হচ্ছে, তোমাদের ধরে নিতে পারো জেনপাস ইউজি মাস্ট পিছবে, জেনপাস ইউজি পিছবেই মাস্ট। সেটা তোমার গিয়ে পরীক্ষা জুনের 22 তারিখে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এএনএম জিএনএম এর যেহেতু এখনো বেশ কিছু মাস সময় আছে, সেক্ষেত্রে ফর্ম ফিল আপের সময়টা 28 দিনের পরিবর্তে 14 থেকে 21 দিন করে সেটা কিন্তু এই 29 তারিখে হলেও হতে পারে। তবে কিন্তু জেনপাস 25শে মে হওয়ার সম্ভাবনা তুমি ধরে নাও 0%। 25শে মে হওয়ার সম্ভাবনা 0%। এবারে যেহেতু তোমরা একটা এক্সট্রা সময় পেয়ে যাচ্ছ, তাই অবশ্যই করে তোমাদের কিন্তু স্টাডিটা খুব ভালো করে চালিয়ে যেতে হবে। তার জন্য তোমরা স্টাডি মেটেরিয়াল নিতে পারো ফুল প্যাকেজ, যেমন তোমাদের হয় আর কি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এবং লজিক্যাল রিজনিং, একদম পুরোপুরি ফুল প্যাকেজ তোমরা নিতে পারো অত্যন্ত কম। এখন 15% ডিসকাউন্ট চলছে, তার জন্য তোমরা 7501656953 যোগাযোগ করতে পারো। সম্পূর্ণ এই 15% ডিসকাউন্টটা অ্যাভেল করার জন্য তোমরা যোগাযোগ করতে পারো এই নাম্বারে। পুরো ফুল প্যাকেজ পেয়ে যাবে। তাছাড়া তোমরা কিন্তু কোশ্চেন ব্যাংকও পারচেজ করতে পারো, শুধুমাত্র কোশ্চেন থাকবে সেখানে, সেই কোশ্চেন ব্যাংকও পারচেজ করতে পারো। অবশ্যই করে এই নাম্বারটা তোমরা যোগাযোগ করতে পারো। তো তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই করে পিছিয়ে যাবে। পরীক্ষাটা জুন মাসের 22 তারিখে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি বাজিয়ে দিও।